শুকায়া যাবে। আল্লাহ হাবিব বলেন 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেয়, 1 ফোঁটা পানি তৃষ্ণাও মিটবে না, একটু তৃষ্ণাও তার মিটবে না। একটা কথা মনে রাখবেন, আজরাইল যখন ঘরের দরজায় চলে আসবে, আজরাইলকে দেখা মাত্র রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। বন্ধুরে আমার নবী, আপনার নবী বলেন এই মরণ বড় কঠিন। এই মরণের পরে যারা জিহ্বার মধ্যে কামড় দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সিরাজগঞ্জ, উল্লাপাড়া, শুকুলহাট, পূর্বপাড়া, মোহনপুরের আশেপাশে বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন, আপনারা সবাই কেমন আছেন? আমার আমার সিরাজগঞ্জের অভিজ্ঞতা থেকে বলছি, আমি জানি এই সিরাজগঞ্জে আমি অনেক মাহফিলে এসেছি। আমার অভিজ্ঞতা থেকে যতটা মাহফিল আমি করেছি, সবগুলো প্রোগ্রামের শ্রোতা মণ্ডলী আমাকে যথাযথ সম্মান করেছে। এই জন্য আমি বারবার সিরাজগঞ্জে মাহফিল দিয়েছি। আমি আশা করব আপনারা উল্লাপাড়ার মানুষ, নবী বান্ধব মানুষ, কোরআন বান্ধব মানুষ, অলি বান্ধব মানুষ, সম্প্রীতি বান্ধব মানুষ। আমরা বিশৃঙ্খলা করব? আমি দেখেছি আপনারা যে মানুষগুলো ভিতরে আছেন, অনেক মানুষ বাহিরে আছে। ওখানে যেন আওয়াজ আসে, একটা মনিটর দুই পাশে। আমি যতটুকু আলোচনা করব আপনারা আদবের সাথে আলোচনাটা করে শুনবেন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আনবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিল মুতাহহিরিন। সকলে মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির
মানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি দরদ মাকা কণ্ঠে সমস্বরে কোন আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে সালে হৃদয়টা জাগবে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হেরার গুহায় তোমারি ঢের আসমান থেকে নামে আল কুরআন হেরার গুহায় তোমারি ঢের আসমান থেকে নামে আল কুরআন ভাঙল সবার ভুল তোমারি উপরে আসিল কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا معزز ومكرم ومبلغين علماء الكرام সিরাজগঞ্জ উল্লাপাড়া মোহনপুর শুকুরহাট ফুটবল খেলার মাঠ 19 জানুয়ারি 2024 বাৎসরিক বিরাট ইসলামী জলসা সম্মানিত বরপাঙ্গাসীর অন্তর্গত না
বরপাঙ্গাসির ইউনিয়ন। আচ্ছা আচ্ছা। সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইউনুস আলী আকন্দ সাহেব, সহ সভাপতি জনাব আলহাজ গোলাম রব্বানী সাহেব, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী শফিকুল ইসলাম শফি এমপি মহোদয়, মঞ্চ উপবিষ্ট আছেন জনাব এস এম নজরুল ইসলাম মেয়র সাহেব এবং মনিরুজ্জামান পান্না ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান এবং জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মিল্টন সাহেব সহ আমার পূর্বে আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা সাইফুদ্দিন বিন মুআজ্জিম সাহেব, মৌলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব, মাওলানা আব্দুল হাকিম জিহাদি সাহেব, মাওলানা আব্দুল মান্নান জিহাদি সাহেব, মাওলানা আবু আইয়ুব আনসারী সাহেব সহ প্রায় 2-3 ডজন অতিথিবৃন্দ। সবাই আমার চাইতে খুব যোগ্য এবং সবার নাম নেওয়াটা খুব জরুরি। সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ জানাই উল্লাপাড়ার প্রশাসনকে, বিশেষ করে এই থানায় আমার দেশি নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার একজন আমার অত্যন্ত মহব্বতের ভাই আছেন আব্দুল সালাম ভাই। তিনি বারবার এই জায়গাটা পরিদর্শন করে আমাকে নিশ্চিত করেছেন নিরাপত্তার ব্যাপারে কোনো অসুবিধা হবে না। প্রশাসন ডানে বামে শিবিরে ড্রেস পরিহিত অবস্থায় তারা দায়িত্বরত আছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। আপনারা অনেক কথা বলতেছেন, আপনাদের বিবেক আছে, জায়গা যেহেতু নেই, এত বিশাল বড় প্যান্ডেল, হাজারো লাখ মানুষ, বাহিরে অসংখ্য মানুষ ঢুকতে পারতেছে না, এতেই প্রমাণ হয়ে যায় সিরাজগঞ্জের মানুষ সত্যিকার অর্থেই নবীর প্রেমিক। কথা বলেন ঠিক না? তো প্রেমিকদের আদব কি কম থাকে না বেশি থাকে? তাহলে আদব নিয়ে চুপচাপ থাকতে হবে, যেন নবীর প্রেমের বাগানের কোনো ব্যত্যয় না ঘটে। আমি আপনাদের কাছে শুরুতে আলোচনা শুরু করার পূর্বে একটি কথা বলতে চাই। হাজারো মানুষ, আপনারা জানেন ভাইরা আমার, আচ্ছা ঠিক আছে, তো আমি একটু নড়াচড়া করবো, আপনারা আমাকে দেখবেন। আমি নিজেই কিন্তু জায়গা করে নিচ্ছি এই জায়গাটার জন্য। তো আপনারা সবাই কি খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলে? 30 সেকেন্ড হাতটা তুলে রাখবেন, 30 সেকেন্ড। আপনারা জানেন যে শুকুরহাট পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিলটা, আপনারা বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন, ব্যাগ নিয়ে আসবে, সবাই মসজিদে কিছু দান করবেন, এরপর আমি ওয়াজে ঢুকে যাব। সবাই যার যার পকেটে হাত দেবেন, তবে সাবধান, অন্যজনের পকেটে হাত দিয়েন না, নিজের পকেটে হাত দেন। জান, দানশীল ব্যক্তিরা আল্লাহর কাছে খুবই প্রিয়। কথা বলেন ঠিক কিনা? সবাই যান,
যারা আছেন সবাই মেহেরবানি করে একদম শেষ পর্যন্ত যান, যেন সবাই টাকাটা দিয়ে দেয় ইনশাআল্লাহ। যান সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জনাব কাউসার আহমেদ সাগর 500 টাকা নগদ দিয়েছেন, 1 বছর সিমেন্ট দিবেন। আরাম হারুন রশিদ নগদ 20 টাকা দিয়েছেন, বাকি 1000 টাকা দিবেন। রিয়াদ হাসান 100 টাকা দিয়েছেন, আরো অনেকে দান করতেছেন। আপনারা ব্যাগ পাঠান, চাদর পাঠান, এক কথা বলবেন না প্লিজ। সবাই জবানটা খুলে করে আল্লাহু আকবার। আপনাদের এই উল্লাপাড়া একটি মাহফিল ছিল 2022 সালে হেলিকপ্টারে আসার জন্য। করোনার কারণে আমি আসতে পারি নাই। মাহফিল কমিটির দাওয়াত করেছিলেন, রাষ্ট্রীয় সমস্যা ছিল, নিষেধাজ্ঞা ছিল, করোনার কারণে সবার নিরাপত্তার কথা ভেবে আমরা মাহফিলটি ক্যান্সেল করেছিলাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কোন সবাই বলেন লা ইলাহা, সবাই জিকিরে তালে তালে হাদিয়াটা দেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, আল্লাহর ঘর মসজিদ তো, যারা টাকা দিবেন রাত্রে ঘুমায় শান্তি পাবেন। যারা টাকা দিবেন তারা ভবিষ্যতে অনেক টাকা পাওয়ার আশা রাখতে পারবেন। কারণ দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। কথা বলেন ঠিক কি না? বিপদতা না করে আল্লাহর ঘর মসজিদে দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহর ঘরে দান করবে, যারা আল্লাহর রাস্তায় দান করবে, ওই দানশীল ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আরশের নিচে ছায়া চাই কি চাই না? আচ্ছা, সামনে যারা আছেন তারা কারা কারা টাকা দিচ্ছেন হাত তুলে তো। আচ্ছা, হাত নামান। মোটামুটি ভালো দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, সময়টাকে কাজে লাগাতে হবে। আপনারা সবাই জমান করে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এ আওয়াজে মানি না, জোরে কোন নাম কি? বন্ধু বন্ধু ডাক দিলে বন্ধু জবাব না দিলে বন্ধু বেজার। স্বামী স্ত্রীকে ফোন দিলে ফোনটা রিসিভ না করলে স্বামী বেজার। স্ত্রী স্বামীকে ফোন দিলে স্বামী ফোনটা না ধরলে স্ত্রী বেজার। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি যদি আপনাদের মাঝে না আসতাম আপনারা বেজার হয়ে যেতেন। দুনিয়ার মানুষ মানুষকে ডাক দিলে জবাব না দিলে মানুষ বেজার হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাক দেওয়া হবে। হে বান্দা, নামাজের জন্য প্রতিদিন ডাক দেওয়া হয়,
5 বার আপনাকে ডাক দেয়, 365 দিনে 1825 বার আপনাকে ডাক দেয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। ফরজের জন্য ডাক দেয়, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে হলো 1460 রাকাত। আসর নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে হলো 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক আপনারা 5 বার ডাক দেয়। এখন বলবেন তাহিরি হুজুর, ও হুজুর, আমরা যে ডাক দেয় কেমনে ডাক দেয় শোনেন আমার কাছ থেকে। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য ডাক দেয়। দৈনিক 5 বার আপনাকে ডাক দেয়। ফজরের নামাজের টাইমে মুয়াজ্জিন আপনাকে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজের টাইমে মুয়াজ্জিন আপনাকে বলতেছে ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু আপনি মুয়াজ্জিনের ডাকে সাড়া দেন নাই, না দিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। সারা রাত আপনি মোবাইল টিপেছেন, ফজরে আজান দেওয়ার পরে মোবাইলটা চার্জে লাগে আবার কম্বলের নিচে ঘুমে গিয়েছেন। 10টার সময় ঘুম থেকে উঠেছেন। আল্লাহ যে আপনাকে হাজিরা দিয়েছে দৈনিক 5 বার, এই ইবাদতটা না দিনও পারত। রোজা যেমন বছরে 1 বার দিয়েছে, যাকাত যেমন জীবনের সামর্থ্যবানদের উপরে দিয়েছে, নামাজটাও এমন ভাবে 2টা ঈদের নামাজের মতন দিয়ে দিয়ে ফেলে রাখতে পারত। 5 ওয়াক্ত নামাজ দিছে। আল্লাহ বলে বান্দা আমি যে তোর রব, তুই যে আমার বান্দা, আমি এবং তোমার মাঝে একটা ডিউটি, শুধু হাজিরা দেওয়ার জন্য আমি আল্লাহ নামাজটা তোদেরকে দিয়েছি। কপালটা লাগায় শুধু বলবি সুবহান রাব্বিয়াল আলা। তুই বলবি ও আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। এই কথা বললে তুই কাজে চলে যা। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তোমরা যখন নামাজ আদায় করে ফেলো তোমরা জমিনের মধ্যে চলে যাও। 10টার সময় রাত্রি বেলা ঘুমাইলাম, আল্লাহ মানে শান্তি মতো 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 4টা, 5টা, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 7টা ঘন্টা আল্লাহ আমারে আরামে কোনো ব্যথা না দিয়া আমার নিরিবিলি বিছানার মধ্যে ঘুম পাড়াইলেন। কিন্তু আমি 7টা ঘন্টা ঘুমাইছি, আল্লাহ আমাকে ঘুমের সুযোগ দিয়েছেন। আর ফজরের নামাজটা পড়তে সব মিলায়া 10-12 মিনিট সময় লাগে। আল্লাহ বলে এ বান্দা, ও বান্দা, তোরে আমি আল্লাহ ঘুরার সুযোগ দিছি, শুধু মাঝে মাঝে আমি আল্লাহর সেজদা দিবি। 7.5 ঘন্টা 6 ঘন্টা যে মালিক আপনাকে ঘুমের ঘরে থাকার মতন সুযোগ দিয়ে দিল, কোন ধরনের ভেজাল ছিল না, কোন ধরনের কষ্ট ছিল না। কিন্তু মনে রাখবেন কোন ধরনের কষ্ট ছিল না, তুমি আরামে ঘুমাইছো। হে বান্দা, 7.5 ঘন্টা যেই মালিক তোমার আরামে ঘুম পাড়াইল, তোমার কি মনে চায় না ওই মালিকের কদমে তুমি একটু সেজদা দিবা? আল্লাহ বলে বান্দা তুই শুধু মাথাটা নোয়া দে, আমি আল্লাহ করে বান্দা থেকে বন্ধু বানায়া দিব।
এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এই জন্য আল্লাহ আমাদেরকে হাজিরা টুকুন দিয়েছেন, অথচ বান্দা হাজিরা দেয় না। উল্লাপাড়ায় কেউ কি সরকারি চাকরি করে অথবা মালিকানা চাকরি করে, 20 দিন না গেলে 20 দিনের বেতন কেটে দেয়। আর আল্লাহ যে তোমার দৈনিক হাজিরা দিছে, তুমি যে হাজিরা দেও না, ইচ্ছা করলে আমার আল্লাহ তোমার গলার মধ্যে একটা মাছের কাঁটা লাগাইয়া তোমার রিজিকের দরজায় তালা মারতে পারে। এরপরে আল্লাহ মারে না, প্যারালাইসিস করে রাতে ঘুম থেকে তুলতে পারে, এরপরে তুলে না। স্পষ্ট তুমি অন্যায় করতেছ, হারাম খাইতেছ, আল্লাহ ইচ্ছা করলে তোমার বুবা বানায় ফেলে রাখতে পারে। আল্লাহ একটা মাত্র কারণে তোমাকে বুবা বানায় না। আল্লাহর কিছু বিশেষণ আছে। আল্লাহ বলে আমি গাফফার, আমি রহমান। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোরে ঘুমের ঘরে বুবা বানাইতে পারি। তুমি যে ঘুমায় রইছো, আমি বুবা বানাইতে পারি। কিন্তু আমি আল্লাহ গাফফার আর আমি আল্লাহ রহমান। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি প্রেম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটা, আমার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন সবার চেহারাটা নিজের হাত দিয়ে বানাইছে। নিজের হাত দিয়ে আমার আল্লাহ বানাইছে। একটা বার তাকিয়ে দেখেন, ভাইয়ের নাম কি? আহসান আলী। ভাইয়ের নাম? হ্যাঁ, মিল্টন ভাই। হুজুর আছেন, মেয়র সাহেব আছেন, আমাদের অতিথিবৃন্দ। ভাইয়ের নাম পান্না ভাই আছেন। একটা বার তাকিয়ে দেখেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। একজনের নাকের সাথে আরেকজনের নাক, একজনের ঠোঁটের সাথে আরেকজনের ঠোঁট, অথচ ঠোঁট ঠিকই আছে, মিলে না। একজনের ফেস আরেকজনের ফেসের সাথে মিলে না। একটাবার চিন্তা করেন, আমার আল্লাহ কত বড় নিখুঁত স্রষ্টা। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটা আমার চেহারাটা এত সুন্দর করে বানাইছে, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ প্রেমময়, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ রহমান। এই জন্য আমি তোমাদেরকে ঘোরার সুযোগ দিছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিভিন্ন বিপদ আপদ না দিয়াও চালাই। ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোরে ঘোরার জন্য সময় দিয়েছি, তোরা ঘুরতে থাক। মনে রাখবি আমি আল্লাহ ছেড়ে দিয়েছি, কিন্তু ছাড় দিব না। হাসরের ময়দানে যাররা যাররা পরিমাণ দুনিয়ার হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ স্রষ্টা, আল্লাহ সর্বশক্তিমান। হি ইজ দা ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই। তার দরবারে আমাকে আপনাকে হিসাব দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ করে দুনিয়াতে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মাস্তানি করার জন্য পাঠাই নাই, ধর্মের নামে অধর্মের চর্চার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্ত্রাসের জন্য পাঠাই নাই, খুন খারাপি করার জন্য পাঠাই নাই, জঙ্গিবাদী করার জন্য পাঠাই নাই। ইসলাম হলো শান্তির ধর্ম।
মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। মুসলমান আমাদের তো 24 ঘন্টা সেজদায় পড়ে থাকার দরকার। আল্লাহ আমাদেরকে 4টা সম্মান এমন ভাবে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করছে। 1 নম্বর আমরা জানি আল্লাহ কি 2 জন না 1 জন। 2 নম্বর আমার নবী হলো সব নবীদের নবী। 3 নম্বর আমরা এমন একটা গ্রন্থ পেয়েছি যে এই গ্রন্থটা সব গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ। 4 নম্বর হলো এমন একটা ধর্ম পেয়েছি যে এই ধর্মটা সকল ধর্মের চাইতে সেরা ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, সব পাওয়ার পর যারা নাফরমানি করবে, মনে রাখবেন আজকে যদি রাত্রে ঘুমিয়ে যান, ঘুম থেকে জেগে উঠলেই তো আপনার হিসাব হবে আগামীকাল। কিন্তু ঘুম থেকে যদি জেগে না ওঠেন, সেটাই হয়ে যাবে আপনার জন্য পরকাল। কথা কোন ঠিক কিনা? মানুষ মরলে পচে, কিন্তু মনে রাখবেন বেঁচে থাকলে সময়ের কারণে বদলে যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন ভাবে দুনিয়ার জিন্দেগিটা গঠন করে যান। মনে রাখবেন, দিলটা পরিষ্কার রাখবেন, অন্তরটা সাফ রাখবেন। পাবলিকের পিছে আপনার ঘুরতে হবে না। আমার দাদা হুজুর আল্লামা ফয়জউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি টাকার পিছে আমি ঘুরি না। টাকা যে দেয় আমি তার রাতের বেলা চোখের পানি ফেলায় ফেলায় ডাকি। যখন আমি তারে ডাকি তখন আমার টাকার অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাম হাম করবেন না, কথা বলবেন না। আমি কিন্তু আপনারা জানেন নীরব পরিবেশ পেলে অনেক কথা বলতে পারি। দিলটাকে পরিষ্কার রাখবেন, 3টা বিষয়ের প্রতি যত্নশীল হবেন। 1 নম্বর হলো অন্তরটাকে পরিষ্কার রাখবেন। 2 নম্বর দেহটার প্রতি যত্ন নেবেন। 3 নম্বর ড্রেসের প্রতি যত্ন নেবেন। এই দিলটা যদি ভালো থাকে, ও যুবক, দিলটা যদি খারাপ থাকে, আর আপনি যদি কবর দেশে যান, অন্তর যদি খারাপ থাকে, আর যদি আপনি কবরে যান, বাসগুলা পচার আগে আপনার দেহটা পচে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিছু মুনাফিক আছে কিনা বলেন? আরে মুনাফিকের মুখের মধুর মিষ্টি কথাই বিশ্বাস করো না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু মুনাফিক আছে, আরেক দেশের ক্ষেত দেয়া কুদাল দিয়া কেটে 4 ভাগ এইভাবে বাঁকা করে নিজের জমিন বাড়ায়। এই লোকটাই আবার মসজিদে সাধু বেশে যায় বলে এই যে মুসল্লি কাটারটা পূজা করে। এরা মুনাফিক। এই মুনাফিকদের কারণে সমাজের মধ্যে শান্তি সৃষ্টি হয়। আল্লাহু আকবার বলেন। অন্তর খবর জানে একজন ধরে কোন তিনি কে? আমার আল্লাহ কাহার ড্রেসের দিকে তাকায় না, আমার আল্লাহ কাহার চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ পাক অন্তরের খবর জানে। এই জন্য যুবক ভাইরা আমার, একদিন তো আমি মরে সুজা হয়ে যাব। এই মুহূর্তে যদি এই জায়গার মধ্যে আমি মারা যাই, আমাকে লাশটাকে নেওয়ার জন্য লাশবাহী গাড়ি আসবে। আসবে কিনা? নাকি আমার গাড়িতে পাঠাইবে? মেয়র সাহেব বলবে, পান্না ভাই বলবে, তারা বলবে তাহিরি হুজুরে পাঠাইবার জন্য লাশবাহী গাড়ি আনো। তাহিরি হুজুরে পাঠানোর জন্য লাশবাহী গাড়ি আনো। ভুলেও এই কথা বলবে না। বলবে তাহিরি সাহেবের লাশটাকে, তাহিরি সাহেবের লাশটাকে লাশবাহী গাড়ি দিয়া পাঠানোর জন্য ব্যবস্থা করো। উঠানোর সময় বলবে লাশের পায়ে দর, লাশের মাথায় দর। বাড়িতে নেওয়ার পরে বলবে লাশের জন্য চাটাই বিছাও, লাশের জন্য পানি গরম করো, লাশের জন্য মাইকিং করো। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? জানাজার মাঠে গেলে বাস্তবতা শুনুন আমার কাছ থেকে। একজন ইমাম সাহেব অথবা আপনার ভাই দাঁড়ায়া বলবে যে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহু আকবার বলেন না কেন? এটা বাস্তব, বাস্তব হাসির খোরাক দিচ্ছি না, এটা বাস্তব বলছি।
দাঁড়ায় বলবে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এই উপস্থিত মাইয়েত আমার ভাই দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, চলাফেরার ভিতরে যদি কোনো ধরনের অন্যায় করে থাকে তাহলে মেহেরবানি করে তাকে আপনারা মাফ করে দিবেন। আর যদি পাওনা দাওনা থাকে আমরা বাইরে আসি যোগাযোগ করবেন। যারা দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের জন্য কিছু খাবার ব্যবস্থা হয়েছে পাশের ঘরে। কোন ঘরে? আরে কোন ঘরে? পাশের ঘরে। এই হলো বাস্তব কথা, এই হলো শেষ বিদায়ের কথা। তো আরেক দেশের আমার লাশের পাশে চাইয়া দাঁড়াইয়া মাপ চাইবো, এই মাপটা চাওয়ার আগে আমরা মাপ চাইলাই, ঋণ থাকলে পরিশোধ কইরা লাই, ঝগড়া থাকলে মিটমাট কইরা ফেলাই। আরে তুমি জানি কষ্ট দিও, সে অভিমান করে অনেক দূরে চলে গিয়েছে, কিন্তু তুমি তোমার মাকে কষ্ট দিয়ে ঢাকা চলে গিয়েছো, তুমি তোমার বন্ধুকে কষ্ট দিয়ে বিদেশ চলে গিয়েছো। এই অভিমানে আমাদের কাছ থেকে ফুফু হারিয়ে যাচ্ছে, এই অভিমানে খালা হারিয়ে যাচ্ছে, মার বোন খালা, বাবার বোন ফুফু, এইগুলো হারিয়ে যাচ্ছে। আসো উল্লাপাড়ার মানুষ, সিরাজগঞ্জের মানুষ হাতে হাত রেখে বলি, অভিমান যা করেছি আজ সবাইকে মাফ করে দিয়ে আমরা এক হয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এটা কি কোনো খারাপ সিদ্ধান্ত দিয়েছি? এমনও হতে পারে আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আমি ব্যথা পেয়ে চলে গেছি। আপনি জানেন মজলুমের দোয়া কিন্তু কবুল। তো আপনি দূরত্ব চলে গেছেন, তার কাছ থেকে ক্ষমা চাওয়ার আগে হয়তো আপনি কবরে চলে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ক্ষমা চেয়ে নিব আজকে উল্লাপাড়ায়। এই সিরাজগঞ্জের মানুষ ক্ষমা চাইতে রাজি আছেন কিনা? এরা আমার সাথে গজলে ক্ষমা চাইবেন। পারবেন? পারবেন? যে ডিস্টার্ব করতেছেন এটা কিন্তু মনে রাখবেন, শুধু এই দুই পাশ যে ডিস্টার্বটা আমাকে করতেছেন এটা মনে রাখবেন। সাবধান বলে দিলাম, আপনারা আমাকে খুব ভালো করে চিনেন। এখানে এটা আমার বাবার মঞ্চ কিংবা এটা নাচের মঞ্চ না, এটা গার্ডেন অফ হেভেন, এটা জান্নাতের বাগান। রিজারেকশন লাইফটা একটা আছে, আফটার ডেটটা আছে। এখানে আপনাকে হিসাব দিতে হবে, আর যেটা আপনি যা করবেন আফটার ডেট আপনাকে সেই হিসাব পুঙ্খানুপুঙ্খ করে দিতে হবে, ইনশাআল্লাহ দিতে হবে কিনা বলেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার কারণে আমার ডিস্টার্ব হলে, আমি যদি ব্যথা পাই, নবীর কথা বলতে গিয়ে জবাব আমি দিব না, আপনাকে দিতে হবে। লাস্ট ওয়ার্নিং বলে দিলাম, সবাই কণ্ঠ মিলিয়ে একজন আরেকজনের কাছে ক্ষমা চেয়ে নিব। রাজি আছি সবাই? আমাকে ঘরে বলছে হুজুর একটু মা বাপের কথা বলেন, হুজুর একটু কবর আযাবের কথা বলেন। আমি তার কথাটা কানে বাজতেছে, এই জন্য ওয়াজটা গুছায় আমি নিয়ে যাচ্ছি আসল জায়গাতে। দিলটা নরম করতে হবে। আপনি তো জানেন না জাহান্নামের আগুন ধরাবে কি দিয়া জানেন? মানুষ দিয়া। কি দিয়া? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুন জ্বালাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুন জ্বালাবে পাথর দিয়া। মানুষ পাইলে জাহান্নাম খুব খুশি, কিন্তু মানুষের একটা জিনিসকে জাহান্নাম ভয় পায়, সেটা হলো চোখের পানি। আপনি পারলে আপনি কবর আযাবের আলোচনা যখন শুরু করব আপনি কাঁদবেন, মার কথা যখন শুরু করব আপনি কাঁদবেন। কেন কাঁদবেন? অনেকে কয় কবরে মানুষ কি আযাবে আছে, তাদের জন্য কাঁদে, তাদের জন্য কাঁদে। আর বেটা তাদের জন্য কাঁদো না, তারা শাস্তি তো তারা পাচ্ছে, নিজের শাস্তির চিন্তা করো। কথা কোন ঠিক না বেঠি? নিজের শাস্তির চিন্তা করো, তাদের জন্য দোয়া করো। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার সাথে গুনগুনায় পড়বেন। আমি গজল কিন্তু বেশি গাই নাই, গাইছি কয়টা গজল? কয়টা গাইছি? আচ্ছা একটা গাইছি, কয়টা দুরূদ শরীফে বলছি, যে একটু ওয়াজের ভিতরে বলি না। বলেন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে
হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা পড়বে কি মনে ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চির সবার কাছে মাপ চান হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমার বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মহব্বত মায়ার সুরে বলো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শুরুর মালিক আমি আল্লাহ তোমার শেষের মালিক কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা বান্দারে তোরা আমি আল্লাহকে কেমনে অস্বীকার করস তোরা তো ছিলি মুর্দা জবান খুলে কোন জিন্দা বানাইছে কে আমরা আল্লাহকে অস্বীকার করতে পারি না রে বাবা এই হাতের চামড়া এইদিকে না দিয়া যদি এইদিকে দিত আমরা গরম করতে পারতাম না আচ্ছা ভাই বলে দেখি রাত্রি কেন কালো সূর্যি মামা কোথা হতে পেল এত আলো উকিল কেন এত কালো ফর্সা কেন বক চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক ডিমগুলি সব একই রঙের পার্থক্য নেই মুটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় হায় রে জিহ্বা এমন একটা জিনিস এই জিহ্বার ভিতরে চিনি দিলে জিহ্বায় চিনি লাগলো মিষ্টি আবার এই জিহ্বার ভিতরে টক দিলে লাগলো টক এ বন্ধু 70 থেকে 80টা স্বাদ এই জিহ্বা দিলে বোঝা যায় কিন্তু যুবক ভাইরা আমার এই 70 থেকে 80টা আওয়াজ এই স্বাদ এই জিহ্বার ভিতরে বোঝা যায় জিহ্বা হলো একটা এক জিহ্বা থেকে রং বেরঙের স্বাদ যিনি অনুভব করায় জবানটা খুলে কোন তিনি কে আর জোরে জোরে কোন তিনি কে বন্ধুরে আমার আল্লাহর কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ
فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان গান গাইতেছি সব সোজা করে ভালো হবে ধর্মের সঠিক মেসেজ দিতে হবে। বাহিনী সংস্কৃতি বান্ধব মানুষ, প্রশাসন বান্ধব মানুষ, এই দেশটাকে সুন্দর করে সাজাতে হবে, যেখানে উগ্রতা থাকবে না, বোমাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, জঙ্গিবাজি থাকবে না, জ্বালাও পোড়াও থাকবে না, থাকবে শুধু শান্তি, থাকবে ভালোবাসা, থাকবে একতা, থাকবে সৈন্য, থাকবে ব্যক্তিত্ব। এটাই নামই হল ইসলাম। কথা বলেন, হাত করে বলেন, ঠিক কিনা? নারে রিসালাত কোন না নারে রিসালাত কোন নারে রিসালাত কোন না কোন 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 লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত মারহাবা আল্লাহু আকবার। আমরা জওয়ান বক্তা দেখছেন, আমরা মধ্যে তো মিল আছে, কথা ঠিক কিনা? এই যে এখানে লেখছে আল্লাহু আকবার, এদরুই আল্লাহু আকবার এতটুকু লেখছে। এখানে মেয়র সাহেবের নাম আছে, ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যানের নাম আছে, তাহিরি হুজুরের নাম আছে, প্রধান অতিথি আছে, সভাপতি আছে, সব আছে। এখন আল্লাহর নাম আছে, নবীর স্লোগান কই? এই ভুল আগে চলছে, এইগুলা কইরা দলাদলি হইছে। এই দলাদলি আর চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহদানিয়াতুর স্লোগান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের স্লোগান। আল্লাহ মানে নবী মানে নয়, নবী মানলেই আল্লাহ মানে হয়, ঠিক না? কথা ঠিক আছে? আমরা আরে শুনেন, আপনারা তো আমার চিনেন, চিনেন কিনা বলেন? গত রাইতে আমি ওয়াজে যখন উঠছি, আমার গাড়ির হেডলাইট হাতরু দিয়া বাইরিয়া ভাঙ্গা গাড়িটারে শেষ করে দিছে। এরপরে ওই গাড়ি কোন রকম ভাবে মোবাইল টোবাইল দিয়ে টিপা পাবনা আইছি দিনের বেলা, পাবনা মাহফিল কইরা এখানে আসছি। আমার গাড়ি ভাঙছে, রাত্রে যাতে গাড়ি নিয়ে আনা আসতে পারি। হেডলাইট বাইরে ভাঙছে, ভিতরে বাল্ব গুলো ভাঙছে। যারা এইগুলো ভাঙে এরা স্বাধীনতা বিরোধী, অপশক্তি। কথা বলেন, ঠিক না বলেন? কারণ আমার ধর্মের স্বাধীনতায় সে হস্তক্ষেপ করেছে। আমি যেইভাবে স্বাধীনভাবে দিনের কথাগুলো বলি, অনেকের অ্যালার্জি শুরু হয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই সমস্ত কুলাঙ্গাররা যারা আমার গাড়ি ভাঙছে, শুধু আমি না, আমার মতাদর্শ যদি কেউ নাও মিলে কোন আলেমের গাড়ি ভাঙবে, এটার জন্য আমি প্রস্তুত না। একটা আলেমের গাড়ি ভাঙবে, সে আপনার এলাকার মেহমান, আমি আপনার এলাকার মেহমান। আসার পরে আপনি বেহাদুরি দেখেছেন, গাড়িটা হাজিরিতে ভাঙ্গা সুরের মতন পালাই গেছে। এটা হইলে সামনে আপনি কথাগণ ঠিক না বেটি? দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই হাতের মতো অস্ত্র তুলে নেয়। কথা বলেন, ঠিক কিনা? সিরাজগঞ্জের মানুষ, নবী বান্ধব মানুষ, আমরা কোথায় গিয়ে ঠেকছি দেখেন। আজকে আমি দিনে যেখানে প্রোগ্রাম করেছি, উপরে নারে তাকবীরও নাই, আল্লাহু আকবারও নাই, নারে রিসালাতও নাই, ইয়া রাসূলুল্লাহ নাই। আবার আমাদের সবার নাম আছে। আমার মনে চাইছিল যে আমি তো সব সময় জিগাই যে যার নামের আলোচনা হবে তার স্লোগান দিতে লজ্জা কিসের? এখানে আপনি নারে আল্লাহু আকবার লিখছেন, নবীর নাম দিলে কি তো লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হিন্দু যে গত সপ্তাহে একটা হিন্দু আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, গত কয়েকদিন আগে চিটাগাঙ্গে মুসলমান হয়েছে, এরপরে এক পরিবার আমার কাছে মুসলমান হয়েছে এফিডেভিটের মাধ্যমে। কিন্তু আমি যদি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় পাঠাই দেই, সে কি মুসলমান হয়েছে? লা ইলাহান হরতি পাপং ইল্লা ইলাহান তপ জুপিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাসি অধ্যক্ষর মিম অধ্যক্ষর।
আছে ইহুদিরা জানে কিনা, খ্রিস্টানরা জানে কিনা, হিন্দুরা জানে কিনা? আল্লাহ শুধুমাত্র জানলে চলবে না, নবীকে মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে নবীকে মানতে হবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা আপনি দুইটা স্লোগান দিবেন, একটা ওয়াহদানিয়াতের স্লোগান আর একটা রিসালাতের স্লোগান। আমরা এই দলাদলি করতে করতে একজনে ভাগ হইছে এইটা, আরেকজনে এইটা। পোস্টার দেখলে বোঝা যায়, একজনে কয় এটা যাইস না, এটা নারে রিসাল ইয়া রাসূলুল্লাহ বেদাতের মাহফিল, এটা যাইস না। আরেকজনে কয় এইটা মানে দ্বীন ইসলাম লেখছে রে, এই মাহফিলও যাইস না। এই দেখেন স্লোগানের ভিতরে, পোস্টারটার ভিতরে আমরা দলাদলি ঢুকাই দিছি। যখন এইভাবে ঢুকাই দিছি, ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর টের পাইছে। ইসরায়েলের গুন্ডা বাহিনীর টের পাইয়া আমার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সৌদি আরব যায়ও প্রতিবাদ করছে ইসরায়েলের বিরুদ্ধে। আপনি পাইছেন না জানেন? ওয়াসি সম্মানে করে নাই, গিয়া ওখানে কিন্তু প্রতিবাদ করছে। এই আমরা যখন ঠেলাঠেলি শুরু করছি, তখন ইহুদিরা বুঝতে পারছে আর মুসলমানদের মধ্যে মিল নাই, একটার দলে আরেকটা আসে না, মানে যে হুঙ্কার দিতে ফাও, এর মধ্যে ঐক্য নাই, এর মধ্যে বিভাজন। এই যখন অবস্থা, মুসলমানদের কিবলা দখল করার ষড়যন্ত্র করেছে। এখন আজকে থেকে সিরাজগঞ্জবাসী এই পোস্টারের নাম রেখে ঠেলাঠেলি চলবো। এক লিখবেন নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত ইয়া রাসূল। কোনো সমস্যা নাই, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ঠিক কিনা আমার যুবক ভাইরা, সাউন্ড নাই, মাইকের আওয়াজ নাই, এই রাখো রাখো রাখো, এই মাইকের আওয়াজ এখন আসছে? এখন আসে নাই? সব সমস্যা আমি আইলই বাবা। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যখন দাওয়াত করবেন, মেয়র সাহেবরে বইলা দেয়া যায় আমাদের লোক তো দিনে দিনে বাড়তেছে, নবীর উম্মত, ঠিক কি না? মাঠগুলো বড় হলে ঠিক এই মানুষগুলো কিন্তু বাইরে দাঁড়ানো, এগুলো বসলে আরো বিশাল দেখা যায়। আর আপনারা করবেন কত? মাঠকে আর কম বড় করছেন, মানুষ বেশি হয়েছে। আর ঠিক আছে কিনা বলেন? এটা একটা দিনের সৌন্দর্য, যে দিনের ওয়াজ শোনার জন্য তারা ধাক্কাধাক্কি করতেছে, ওরা সিনেমা হলের টিকিট কাটতে ধাক্কাধাক্কি করছে না। এটা গুড মেসেজ, ঠিক কিনা বলেন? এই জবান খুলে কোন হায়াতের মালিক কে? এখান থেকে ওয়াজটা চলে গেছে অন্যদিকে। যাক, মাঝে মাঝে লড়ন লাগে আর কি, শুধু বর্ণনা করলে তো শোনে না, মাঝে মাঝে কিছু কথা বলতে হয়, নাহলে তো ভাগ দিক বুঝে না, কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন কাইফা তাক। শুনেন, এই আয়াতটা আবার শেষ করার পরে এমন একটা ডাক দিবেন আল্লাহকে, যেন গুরুস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমিন কোন, আমিন কোন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে তোমার রক্ত অস্বীকার করছো? এই রক্ত তিনি কৃষি শিক্ষা পড়ছেন আপনারা? মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে 21 দিনে, আর হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে 28 দিন পর। দেখবেন মুরগি নিচ থেকে 12টা ডিম মুরগির নিচে দিয়েছেন। 12টা ডিম কয়টা? 12টা ডিম মুরগির নিচে দিয়েছেন। 21 দিন পর কিচিমিচি আওয়াজ শোনা যায়। 12টা ডিম থেকে 3টা ডিম বাদ গেছে, আর থাকে মাত্র 9টা। 9টা ডিম থেকে 3টা বাচ্চা ফুটলো কালো, আর 3টা বাচ্চা ফুটলো সাদা, আর 3টা বাচ্চা ফুটলো গলা সুলাইলা। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই কথাটা আমি বলছিলাম যে তুমি রবকে কিভাবে অস্বীকার করছো? ডিমগুলির সময় কি রঙের পার্থক্য নেই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? এক রঙের ডিম থেকে রঙে বেরঙের বাচ্চা কেউ ফুটাইতে পারে না রে বাবা। জবানটা খুলে বলো, যিনি ফুটাই তিনি কে? ওই আল্লাহ বলছেন,
আমি আল্লাহ তোমাদের হায়াতের মালিক, তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ মেয়র হয়ে গেল, ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল হয়ে গেল, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ভাইস চ্যান্সেলর হয়ে গেল, তাহিরি মতন একটা নগণ্য বক্তা হয়ে গেল। আল্লাহ আমাকে জীবন দেওয়ার পর এটা হলো ওইটা হলো, কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, কেউ টিনের ঘরের মালিক, কেউ মাটির ঘরের মালিক। বাস আমার মাঝে একটা ভাব এসে গেছে, কিন্তু আমার আল্লাহ কোরআনের আয়াত লাগাইয়া দিয়েছেন, আমি আল্লাহ জীবন দেওয়ার পরে তোকে যে যে যাই কিছু মালিক বানাইলাম না কেন, আমি সব মালিকানা একটা থাবা মেরে স্তব্ধ করে দিব। ওই থাবার নাম হলো সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব। এই মরণটা বড় কঠিন। এতক্ষণ আমি একটা ওয়াজের ভিতরে ঢুকছি, আর ডানে বামে যাইলে চলবে না বাবা, ওয়াজ বুঝবেন না, চোখের পানি ফেলায় ফেলায় বিদায় হয়ে যান। বন্ধুরে আমার, এই মরণটা বড় কঠিন, এই মরণটা বড় কঠিন। আমার নবী বলে, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া জীবন্ত টাইনা তুললে বকরি যেমন কষ্ট হয়, এই আজরাইলে যখন ধাও মারবে তখন তোমার মাঝে সাকরাতুল মাউতের কষ্ট শুরু হয়ে যাবে। আরে রূহ নেওয়ার সময় তো কষ্ট আছে, কিন্তু আজরাইল যখন তোমার দাওটা মারবে, ও যুবক, আজরাইলের বিকট চেহারা দেখা তোমার পাশে মা বসে আছে তাকে চিনবা না, তোমার পাশে বাবা বসে আছে তাকে চিনবা না, তোমার পাশে ভাই বসে আছে তোমার ভাইকে তুমি চিনবা না। এই আজরাইলকে দেখা মাত্র গলাটা শুকায়া যাবে। আল্লাহ হাবিব বলেন, 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেয়, 1 ফোঁটা পানি তৃষ্ণাও মিটবে না, একটু তৃষ্ণাও তার মিটবে না। একটা কথা মনে রাখবেন, আজরাইল যখন ঘরের দরজায় চলে আসবে, আজরাইলকে দেখা মাত্র রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা টাস টাস করে শুনে যাবে। বন্ধুরে আমার নবী, আপনার নবী বলেন, এই মরণ বড় কঠিন। এই মরণের পরে যারা জিহ্বার মধ্যে কামড় দেয়, এই চোখ দুইটা উল্টায়া দেয়, মরণের পরে যারা চোখ উল্টায়া দেয়, পায়খানা প্রস্রাব করে বসায়া দেয়, আল্লাহর হাবিব বলেন তার লক্ষণটা বেশি ভালো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন লক্ষণটা ভালো? আপনারা জবান করে বলেন, আল্লাহর হাবিব বলার ক্ষমতা আছে না? আল্লাহর হাবিব বলে, উম্মত, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে আছে, আমার দেশের কিছু মুরব্বী আছে ক্ষেতের মধ্যে সারা রাত দিন করে থাকে, চেহারাটা অনেক কালো, কিন্তু আজান যখন হয় গামছাটা খুললা ক্ষেতের আইলের মধ্যে গামছা বিছাইয়া নামাজ পড়ে। এই কালো কালো মানুষগুলা যেই দিন মারা যায়, তার চেহারাটা দেখবেন হলুদ হলুদ ভাব হয়ে যায়, যেন নূরানি নূরানি ভাব হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, একটা মানুষ মারার পরে 2টা লক্ষণ যার মধ্যে বেশি উঠবে, মনে রাখবে এই মানুষটা আমি নবীর কালিমা কইরা মরণ হয়েছে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন লক্ষণটা দেখলে মনে করব এই লোকটার মরণ কালিমা করে হয়েছে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন দেখবা চেহারাটা হলুদ হলুদ ভাব দেখা যায়, ইয়া আল্লাহ, আল্লাহ গো, আমি তাহিরি চেহারাটা হলুদ হইবনি, উল্লাপাড়া এই মোহনপুরের মানুষগুলোর চেহারা হলুদ হইবনি, আজকে দেখতেছি বড় পাংলা শিডিউলের মানুষগুলোর চেহারা হলুদ হইবনি। ইয়া ও আল্লাহ, আমরা মরার পরে আমাদের কপাল ঘামবেনি। আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, যারা মরার পরে চেহারাটা ঘেমে যায়, কপালটা ঘামে, এই জায়গাটা ঘামে, যার কপাল ঘামে আর চোখের পাতি ঘামে, আর যার শরীরটা ঘামে তার মরণটা সাধারণ হয় নাই। দেখবেন কিছু কিছু মানুষ আছে, যখন তারা জানাজার ময়দানে নিয়ে যায়, এই মনে একটা চেহারা বাইরে হয়, এমন সুন্দর এত সুন্দর চেহারার মানুষটা দেখা যায়, এই
চেহারাটা দেখে বোঝা যায় লোকটা মনে হয় কালিমা পড়ে পড়ে মরণ হয়েছে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, মরণ বড় কঠিন, আবার মরণ বড় সহজ। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, হে সাহাবীরা রে, আমার নবী একদিন আনসারীর জানাজার নাম আনবারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আমার নবী একদিন আনসারীর জানাজার ময়দানে গেছে, কিন্তু তখনও কবর পুরা শেষ হয় নাই। যেই মাত্র আমার নবী এই কবরটা দিকে তাকাইছে, তাকাইয়া হাতের মধ্যে একটা লাঠি মোবারক ছিল, এই লাঠি মোবারকটা মাটির মধ্যে গাইরা আল্লাহর হাবিব আসমানের দিকে তাকাইয়া সাহাবীরা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি কবর আযাবের জন্য আল্লাহর কাছে দোয়া করো। একটু জবানটা খুলে কর না, আল্লাহুম্মা আল্লাহুম্মা। এটা হলো কবর আযাব থেকে বাঁচবার দোয়া। এই ইউটিউবে শুনলে দোয়াটা মুখস্থ করে নেবেন। বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটা আমার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে পড়তে বলছেন একটা মাত্র কারণ মানুষ মারা গেলে তার হাড্ডিগুলা খুলে যায়, রগগুলা টাস করে ছিঁড়ে যায়, যে এই রগ দিয়ে আর সেলাইন চলে না, হাড্ডিগুলা খুলে যায়। দেখবেন মানুষ মারা গেলে দুই আঙ্গুল এমনি লম্বা হয়ে যায়, তার গাঁটগুলা ছাইড়া যায়। আল্লাহর হাবিব বলেন, যারা দিনে এবং রাইতে 20 বার মরণের কথা খেয়াল করবে, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য বন্ধুরে আমার সিরাজগঞ্জের বাবা, উল্লাপাড়ার বাবা, আল্লাহর হাবিব যা বলে তাকে সত্য না মিথ্যারে বাবা। এই ওয়াজ করলে ফুলাফানের কাছে ভালো লাগে না, অথচ নবীর সাহাবী হযরত ওসমান যুন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়লে আনন্দ থাকতেন, রোজা রাখলে আনন্দ থাকতেন, হজ করলে আনন্দ করতেন, নবীর সাথে কথা বলতে আনন্দিত থাকতেন। একটা জায়গায় গেলে ওসমান যুন নূরাইন চোখের পানি ফেলায় ফেলায় কাঁদত। ওই জায়গাটার নাম হলো কবর, কারণ আল্লাহর হাবিব বলেছেন এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। মাটির উপরে চইল্লা মুস্কাইয়া, মাটির উপরে চইল্লা নবীর সঙ্গে নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে 2 নম্বরই কইরা জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, দিনে রাইতে 20 বার মরণের কথা খেয়াল করো। কারণ একটা কথা মনে রাখবেন, আপনারা গত কয়েক বছর আগে আপনার দাদারে কবরে শুয়াইছেন, এমন লোক আছে না নাই? আপনারা কয়েক বছর আগে দাদিরে শুয়াইছেন, কয়েক বছর আগে নানারে শুয়াইছেন, কয়েক বছর আগে নানিরে শুয়াইছেন। আমিও তো প্রায় 5 বছর হয়ে গেছে আমার বাবারে আমি নিজের হাতে আমি কবরের মধ্যে শুয়াইছি। এ ভাই, আমার বাবার বিদায়ের সময় যে আনুষ্ঠানিকতা, 1 নম্বর খবর আসছে বাবা চলে গেছে, 2 নম্বর মাইকিং হয়ে গেছে, 3 নম্বর বড়ই পাতার গরম জল হয়ে গেছে, 4 নম্বর চতুর্দিকে কাপড় টানানো হয়ে গেছে, 5 নম্বর কবরের এই যার মসজিদের খাটটা বাড়িতে এসে গেছে, 6 নম্বরের কাদের মধ্যে তোলা হয়েছে, 7 নম্বরে জানাজার মাটি নিছে, 8 নম্বরে কবরে নামাইছে, 9 নম্বরে মাটি চাপা দিছে, 10 নম্বরে তোমার সবাই একদিন ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই সেই মানুষটারই কথা আপনার জন্য অপেক্ষা করতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আমার নবী আপনার নবী যে বলছে, এই দুনিয়াটা এমন একটা জায়গা, এটা মুমিনদের জন্য কোনো জেলখানা, বেঈমানদের জন্য কোনো পালাখানা। মুমিন তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হতে চায়। এই জন্য মুসলমান হইছি বলেই তো আমি মারা গেলে আমার কি সুন্দর করে চতুর্দিকে কাপড় টানায় গোসল দিব, আমার নাকে দিয়া তুলা ঢুকাইবো, নাক দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া
মায়া আমার বাবা রে বাবা, আমার নাক দিয়া তোলা ঢুকাবে, এই কান নাক দিয়া যেন পানি না ঢুকে, কান দিয়া তোলা ঢুকাবে, এই কান দিয়া যেন পানি না ঢুকে, এমন একটা পানি দিবে, না গরম না ঠান্ডা, একেবারে কুসুম গরম জল দিবে, আস্তে আস্তে আমার শরীরের মধ্যে ধরবে কত মায়া, চতুর্দিকে কাপড় টানাইয়া আমার গোসল দিব কত মায়া, মায়া রে। আমি যখন কোন লাশের গোসল দেওয়াই, আমি যখন কোন লাশের গোসল দেওয়াই, আমি একটা কাজ করি, ওই লাশটার পেটের মধ্যে চাপ দিই, চাপ দিলে যদি পায়খানা বা মলমূত্র বের হয়, আমি নিজের হাতে টিস্যু দিয়া গামছা দিয়া পরিষ্কার করে দিই। কেন দিই জানেন? এটার অনেকে ঘৃণা করে। আরে বেটা, ঘৃণা করলেন কেন? একটা লোক মারা গেলে পানি আগাই দিবেন, একটা লোক মারা গেলে এগুলো পরিষ্কার করে দিবেন, আপনি ঘৃণা করেন কেন? একদিন কি আপনি এইভাবে শুইতে হবে না? আপনি যদি আরেকবারে মহব্বত করে এই কাজগুলো করেন, আপনার জন্য আল্লাহ অসংখ্য মানুষ পয়দা করে দিবে আপনাকে যত্ন করে বিদায় দেওয়ার জন্য। ঠিক কি না বলেন? পরের জায়গা পরের জমিন, এই বলে না, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। কষ্ট দিচ্ছে আপনারা? আর 10-12 মিনিট সময় কি আমার পারবেন ইনশাআল্লাহ? আর আমি সেই চিল্লাইতেছি, এত জোরে চিল্লাই ওয়াজ করি না, কারণ আপনাদেরকে একটু মনোযোগী করার জন্য আমি এত চিল্লাইতেছি যে আপনারা আমার যদি আমার কানে না আসে। মাশাআল্লাহ, আসলে যে আপনারা ভদ্র, আসলে যে আপনারা নম্র, আসলে যে আপনারা ভালো, আবারও তার প্রমাণ দিলেন। আমি আপনাদেরকে ভালো হিসাবে মনে রাখবো। যদি কোনো আমি একটু কন্যা, আমি যে গজল দেখাইতেছি, এই জমিটা কি খেলার মাঠ? কি এটা কি মালিক নাই? একবারে ওয়াকফ, একবারে মানে দিয়ে দিছে। আরেক জিনিস আসতে সরকারি, এটার পাশে কি জমিন আছে? এইটার পাশে জমিটার মালিক কারা? কুদ্দুস মিয়া। কুদ্দুস মিয়া বলে মালিক? কুদ্দুস মিয়া তো দাগ নম্বরের মালিক। সুয়ের মাথাটা যে এই জায়গায় পড়বো, এই জায়গার মালিক তো পৃথিবীর কেউ না। এই জায়গার মালিক কে? আমার যুবক ফ্লাভার নিকো আজকে যুবক ফ্লাভার ভাই আসে দি হাত না এক ঘুমের দিকে উঠছে, আরো আরো না আমার ওয়াজের ধারাই তারা হারিয়ে গেছে। হারিয়ে যাব রমনায় ডুবার চির, একটু ওই কথাটা বলেন। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার আমি কয়বার আগে আমার মুখতে টাইম লেগেছে। কন কইলা না তোমরা? তাল সারা কি আসলো তোমরা? কত জিনিসের তাল লাগে, কথা কন ঠিক না বেবে? এই মাইকের মধ্যে লাগাইছে, এটা কি গান লাগছে না নাকি এমনি তৈরি দিছেন না? সব সুন্দর জায়গা আমি তালটা লয় দেই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদার দেখা, আমি পাই না জমিদার দেখা, মনের দুঃখ কারে কোন। আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়।
জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, ঠিক না? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়, ঘরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। কথা বলেন ঠিক না বেটি? সবাই আমার সাথে বলেন, বন্ধুরে আমার কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী একদিন গুরুস্থান দিয়ে যায়, নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা খেজুরের ডাল আনো। আল্লাহর হাবিব 2টা কবরের মধ্যে 2টা খেজুরের ডাল লাগায় দিলেন। আমার নবী বলেন, ও সাহাবীরা, আমি নবী দেখতেছি 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে, তবে বেশি কারণে এই কবরে আযাব হচ্ছে না। 1 নম্বর কবরে আযাব হইতেছে এই মানুষটা চুগলখুরি করত। আমাদের দেশের মধ্যে চুগলখোর আছে না নাই? সামনে আসলে আসসালামু আলাইকুম, সামনে দিকে দূরে গেলে বদনাম করে এমন লোক আছে না না? চুগলখোর তো আপনারা চিনেন না। চুগলখোর কারে কেউ জানেন না? চুগলখোর হইলো আপনার বাড়ির পাশে একটা মেয়েরে দেখতে আসছে, ওই মেয়েটার পাশের ঘরের মানুষকে ওই বাহিরি লোকটা জিজ্ঞেস করতেছে, কি গো আমার ছেলেরে দিয়া এই মেয়েটার হিতাম চাই, তুমি কি থাকো, এই মেয়েটা কেমন? কনা এই মেয়েটা মাশাআল্লাহ পর্দা কইরা চলে, বুটটা ঠিক আছে নি? ঠিক আছে নি? কয় পর্দা কইরা চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কার সঙ্গে জীবনও ঝগড়া করতে দেখি নাই। লাস্টে একটা কথা কয়, সারা রাত দেখছি কার লগে ফোনে কথা কয়। মানে এর 98 ভাগ ঠিক আছে, লাস্টের ইঞ্জেকশনটা এমন ভাবে মাইরা দিব, এই চুগলখোররে আপনি ধরতে পারবেন না। কথা কোন ঠিক না? এমন চুগলখোর আসে না না? ওই দেখবেন আপনারা এখানে কিছু আসছেন, কালকে সকালে বাজারে কিছু চুগলখোরের আমদানি হইল, বাজারে যায় কইব তাই ওয়াজ ঠিকই করছে, মাঝে মাঝে হিডা কইছে। হিডা কিতা? ওই দেখেন কাগজের মধ্যে লিখে দিছে হিডা কিতা, হুজুর কফি দিব না, ওই যে কাগজে লিখে দিছে। মানে দেখেন কত বড় কঠিন এক জিনিস, হুজুর কফি দিব কি না, মানে ওর আমারে লিখে দিছে, আমি মুখটা কইতাম যে আমাকে কফি দাও। মানে এটা শুনতো, আমি চা খাইতে গেছিলাম, আমার বিরুদ্ধে মামলা করছে। যখন দেখছি যে চা খাওয়ার সময় মামলাই করছে, পরে আমি তো দলে প্রমোশন পরে কফির মধ্যে আমি গেছি। কথা কোন ঠিক না বেটি? এখন আমি ওয়াজের মাঠে, আমি কিন্তু অনেক সময় ঘরে আমাকে কফি দিলে আমি খাই না, আমি বলছি ওয়াজের বাহিরে আমি চা খাই আর ওয়াজের ভিতরে কফি খাই, ওই এদেরকে দেখায়া খাই। কথা কোন ঠিক না বেটি? কিছু লোক আছে কিনা দেখবেন ওয়াজ যে 1.5 ঘন্টা করছি এগুলা আর শুনতো না, ওই যে এখন একটু কফির কথা কইছি এটারে সুন্দর করে কাটবো, কাটটা ইনকামের ধান্দা করব, আর ওই 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 আইনজীবীর মতন আইনজীবী হইলে ফালদা গিয়া বাইরে লইবার লাগিয়া মামলা কইরা বাইরে আছে পরিণত হইব। কথা কোন ঠিক না? এমন কিছু লোক আছে আমরা সমাজে, এই ধর্মের ব্যাপারও কিছু আছে উল্টা পাল্টা কথাটা ভাইরাল হয়, আছে না নাই বলেন? এগুলোর আমি নাম দিয়েছি টিকটক মৌলবী। কি মৌলবী বাজান? টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত। ফেসবুক কি ইউটিউব আহত, নিহত। ইউটিউব, ফেসবুক আর গুগল আইসিইউতে। গুগল আইসিইউতে, কারণ দেখবেন এরা আসল কথা কয় না। সত্যিকার ইসলাম চাইল সুফি দর্শনের উপর যে ইসলামটা প্রতিষ্ঠিত, এটাই হলো সত্যিকার রিয়েল ইসলাম। কথা বলে ঠিক না? এইগুলা
কেউ বলবে না। এইগুলো উল্টা পাল্টা বইলা রাসূল বলছেন আমি কবর দেখছি চুগুল খুরে শাস্তি হচ্ছে। 2 নম্বর হলো আরেকটা আছে, এটা ফুলাফানদের অভ্যাস করতাম নি। আজকে থেকে সংশোধন হইবা না ইনশাআল্লাহ, হইবা তো ইনশাআল্লাহ। রাসূল